যে তারেক রহমানের যে বর্তমান অবস্থান, কোন সমাজ বিরোধী যারা অন্যায় অবিচারের সাথে সম্পৃক্ত হবে কাউকে তিনি দলে রাখবেন তো পরের কথা, আইনের আওতায় করবেন আগে তুলে দেওয়ার জন্য। এটা আপনারা আমাদেরকে ধারণ করতে হবে, আমাদের কর্মীদেরকেও এই কথাটা তাদের থাকতে হবে। 5 আগস্টের পরবর্তী আমরা একইভাবে সেই গণমাধ্যমের যে স্বাধীনতার কথা বলছি, আমরা সেটা এখনো দেখতে পাই না। একেবারে মানে না, পত্রিকাও সব মানে না। তো এই বিষয়গুলো নিয়ে আসলে বিএনপি ক্ষমতা আসলে কি সাংবাদিকদের এই আওয়াজগুলো তুলবে কিনা সেই বিষয়টা আপনাদের কাছে আসলে জানতে চাই। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে অনেক গণমাধ্যম দেখতেছেন, আরো অনেক গণমাধ্যম আছে যেগুলো এখানে আসে অনেক, আমরা 500 টাকার সাংবাদিক, 1000 টাকার সাংবাদিক নামে এখন অনেকে মূল্যায়িত হয়। তো এই বিষয়টা যেমন যে অনেক টেলিভিশন আছে যারা বেতন দেয় না, কিন্তু উল্টো বেতন এখান থেকে ঢাকায় পাঠাই দেওয়া, এমনও আছে অনেক গণমাধ্যম, এখানেও আছে, আমি আসলে নাম বলবো না কারণ বিশেষ করে এই বিষয়গুলো নিয়ে আসলে কি কাজ করবে। আওয়ামী লীগ যেটা করেছে আসলে গণমাধ্যমের লাইসেন্স দেওয়ার নামে যেভাবে গণমাধ্যমকে একেবারে রাস্তার জিনিস বানিয়ে ফেলেছে, এমন সব গণমাধ্যম যারা আসলে নিউজ মিডিয়ার নাম দিয়ে কিন্তু চাঁদাবাজিতে ব্যস্ত, সেগুলো নিয়ে আসলে কি করবে সেগুলো কিন্তু আসলে আজকে এখানে যেহেতু মহানগর বিএনপির জড়িত আছে তাদের কাছ থেকে জানতে চাইতো। আমার আসলে ভালো লাগতো আমাদের সেদিন যদি টেলিভিশনের পর্দায় আবু সাইদের যদি সেই গুলিবিদ্ধ সিচুয়েশনটা যদি টেলিভিশনে বিস্ফোরণ না হতো, তাহলে আজকে কোনো অভ্যুত্থান হতো না। আমি মনে করি সেদিন যদি ওয়াসিম আকরামের লাশের ভিডিওটা যদি টেলিভিশনে না আসতো, তাহলে রাস্তায় মানুষ নেমে আসতো না। সেদিন যদি মুগ্ধর সে পানি দাও সে পানিটা যদি টেলিভিশনে না আসতো, আজকে আপনাদের এখানে পাওয়া যেত না, আপনারা সে আগের অবস্থাতেই থাকতেন। তবে দিন বদল হয়েছে, গণঅভ্যুত্থান হয়েছে, স্বৈরাচার পতন হয়েছে আপনাদের বাসায়। আমি বলবো না মিডিয়ার থেকে স্বৈরাচার পতন হয়েছে, আমি একজন পেশাদার সাংবাদিক হিসেবে বলবো যে আমরা অনেক কিছু পরিবর্তন হয়নি, বিশেষ করে আমরা টেলিভিশনে যারা কাজ করি তাদের জন্য। আমরা মনে করেছিলাম যে আগে দলীয় যে সংবাদ পাওয়ার দিক থেকে আমরা অনেক বিএনপি, আমি মনে করি আগামী দিনে ক্ষমতা আসলে আসলে আমি মনে করি যে অনেক কিছু সিচুয়েশন পরিবর্তন হবে, কিন্তু আপনাদের এখন থেকেই পরিবর্তন দরকার। বিশেষ করে যারা সামনে সাথে লিডার আছেন, আমি মনে করি যে আসলে আমার একটা কমিটি আছে, এখানে যতগুলো ক্যামেরা আছে তাদের আমিও প্রতিনিধিত্ব করি, আমি এক সময় প্রেসিডেন্ট ছিলাম। আমি মনে করি যে অনেক কিছু আপনাদের মাঝে দুর্বলতা আছে, আপনারা আগামী সময় ক্ষমতায় আসবে, রাষ্ট্রপ্রধান হবে, আরেক জিয়া দেশে আসবে। আমি মনে করি যে প্রোগ্রামে গেলে আমরা কখনো পাই না তেমন। বিশেষ করে আমি আমার সহকর্মী কমিটির সদস্য সচিব, আমি জানি না আমার কোনো সহকর্মীর সাথে ওনার বাইনেমে পরিচয় আছে কিনা, বাইনেমে কাউকে চিনে কিনা, ব্যক্তিগতভাবে আমাকে চিনে কিনা, চিনার কথা বলি নাই, কিন্তু একটা আমি যখন নিউজ কভার করতে যাব আমারও কিছু চাওয়া পাওয়া থাকবে। চাওয়া পাওয়া এটা যে আমি সামনে বসে আছে, আমাকে লাথি মারতেছে, আমাকে উদাইতেছে, কিন্তু আপনারা কাউকে বললে আমরা এই বিচারটা পাই না। তবে একটা জায়গায় বিচারটা পাই, আপনারা এখানে অনেকেই আছেন, আমরা যখন আসলে মেয়র মহোদয় ডাক্তার সাথে প্রোগ্রাম যায়, আমি যদি কিছু বলি উনি শুনেন, ইয়াসিন চৌধুরী লিটন ভাই আছেন, তাকে যদি বলি কিছু শুনেন, কিন্তু অনেকেই আছেন অনেকেই শুনেন না। তার চেয়ে হলো যে সবথেকে দুঃখজনক পরিস্থিতি, গণঅভ্যুত্থানের পরিবর্তে আপনার একটা কমিটি হয়েছে, একটা দপ্তর সম্পাদক হয়েছে, কিন্তু আমাদের অনেক সহকর্মীর সাথে কোনো লেয়ার কোনো কমিউনিকেশন, আমরা অনেক নিউজ পাই না। খসরু ভাই আসছে, আমরা নিউজে পাই না, আমরা ফেসবুকে দেখে আমাদের সাংবাদিকদেরকে দেখে জানতে হবে। কেন জানতে হবে? আপনার একটা বৃহৎ দল, আপনার সরকার গঠন করবেন, আগামী দিনে নেতৃত্ব দিবেন। আপনাদের যদি টেলিভিশন মিডিয়ার সাথে বা নেটওয়ার্কের মধ্যে যদি দূরত্ব থাকে, ফেসবুকের মতো কাউন্টার দিতে না পারেন করবে, তাহলে এই যদি ইলেকট্রিসিটিটা সঠিকভাবে এগুলি ইলেকট্রিসিটি গ্যাসের এখন পর্যন্ত আমাদের স্বল্পতা রয়েছে, বিভিন্ন ফ্যাক্টরি বিভিন্ন সমস্যার জন্ম দিত। সুতরাং এগুলির জন্য আমাদের কাজ করতে এন্ট্রি আনলাম, খালি বিজেপি তৈরি করলাম, কিন্তু গ্যাস নাই, ইলেকট্রিসিটি নাই, তাহলে তো আপনি চালাতে পারবেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা, সবচেয়ে বড় কথা আমি এই 17 বছরে শেখ হাসিনা সকল আমি মনে করি ধ্বংস করে দিয়েছি, সমাজনীতি ধ্বংস করে দিয়েছেন, অর্থনীতি ধ্বংস করে দিয়েছেন, বিচার নীতি ধ্বংস করে দিয়েছেন, একমাত্র সমন্বিত রেখে দুর্নীতিকে সমন্বিত রেখেছে, এবং দুর্নীতিকে সমন্বিত রেখে উনি টাকা লুট করে টাকা পাচার করে দিয়েছে। এটা হতাম যারা এই কাজটা করেছেন, আমি মনে করি আমার দেশের শত্রু, তারা দেশের শত্রু, কারণ টাকা আপনি অনেকে লুট করে থাকেন, কিন্তু টাকা বাংলাদেশের থেকে আবার বিনিয়োগ করা যায়, কিন্তু তারা এখন বিনিয়োগ করার সুযোগ দেয়নি, এই টাকাগুলি সব বিদেশে পাচার। আজকে তো আমরা এখানে বসেছি আপনাদের সামনে হয়েছে, এই কারণে আমাদের ভুলগুলি, আমাদের সমস্যাগুলো, আমাদের কি কি সমস্যা আছে একটি কথা আজকে বলতে হয়। বাংলাদেশের 5 আগস্টের পর অনেক যে সমস্যাগুলো হয়েছে, থানা ওদের কথা যেগুলো শোনা যাচ্ছে, কোন দল
তার নিজের দলের সদস্যদের বহিষ্কার করেছে। এখন 2 থেকে 2.5 সদস্য বিএনপি বহিষ্কার করছে। অন্য ক্ষমতা এখন পর্যন্ত একজন তাদের ইয়েকে তালিকা ক্ষমতার মধ্যে এদের কোনো সমস্যা নাই। অবশ্য বহিষ্কার তাদের দেখিয়ে দিয়েছে এই অন্যায় করেছিল, আমি তাকে বহিষ্কার করি। কিন্তু সরকার পুলিশ বাহিনী বলেন বড় ধরনের যারা সরকারে আছে যেহেতু আমরা বলেছি আমার দলের সদস্য না, কিন্তু এখানে কিন্তু বিভিন্ন ধরনের চক্রান্ত কাজ করছে। তারা মনে করেছে যারা এগুলি বহিষ্কার করার পরে যারা এগুলি করতেছে তাদের যদি আমরা ধরি বিএনপি সুনাম আবার বৃদ্ধি পাবে, বিএনপি সুনাম নষ্ট করে সুতরাং এসব চক্রান্ত আমাদের আপনাদের এই যেসব কথা বলেছেন আমার নাম্বার যে কথা বলতে মিটিং এ থাকলে আসলে তারা যে জায়গার অবস্থান আমাদের দিতে পারি না। ইনশাআল্লাহ আমরা ভবিষ্যতে এই জিনিসটা আমরা লক্ষ্য করবো যেন তারা সুন্দরভাবে তাদের অবস্থান নিয়ে তাদের কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমরা করবো আশ্বাস করে। বছর ধরে যারা দীর্ঘ ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন করে এই লড়াই জিতেছেন এবং যে জুলাই অগাস্ট বিপ্লবের মহাবিপ্লবের মধ্য দিয়ে ফেসিবাদী শাসনের পতন ঘটিয়েছেন তাদের প্রতি অভিনন্দন, শুভেচ্ছা। যারা শহীদ হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আজকে একটা প্রস্তাব এসছে যে মিডিয়া টিম এবং সাইবার টিম। আমি কিন্তু বিএনপির সভাপতি এবং সাধারণ সম্পাদক বলবো বিএনপির মিডিয়া টিম যেগুলো করেছে ঢাকাতে সেগুলো কিন্তু রাখা হয়েছে, কাদের সাথে কারো যোগাযোগ নেই। আজকে এই জন্য বিএনপির আমি একটা প্রস্তাবনা ঢাকা পাঠিয়েছিলাম, সেটা হচ্ছে যে 12টা নির্বাচন আসতেছে এটার সম্পর্কে আপনাদের তাদের যেই ফেসবুক এখানে নিশ্চুপ ছিল ইঞ্জিনিয়ারিং 2-1 কিন্তু আবার মন্তব্য করা শুরু করেছেন। আপনাদের খেয়াল রাখতে হবে। আজকে আমরা সেজন্য বারবার বলছি বিভাগীয় সবগুলোতে একটা মিডিয়া কারণ নির্বাচন বেশি দিন ধরে নেই, ফেস্টিভাল সবাই কিন্তু একসাথে আওয়াজ একত্রিত হবে। যাই হোক, আজকে যেসব বক্তব্যের চমৎকার বক্তব্য দিচ্ছেন আমাদের নিজের বক্তব্য নেই, একদম ক্লিয়ার কথা বলছেন। সজাগ না থেকে তাদের কিন্তু ফেস্টিভালের আমার